গুড মর্নিং। তো এখন আছি আমরা মন্দারমণিতে, আর এটা হচ্ছে আমাদের পার্ট 3 এর ব্লগ। আমি এই নিয়ে তোমাদের সাথে মন্দারমণির 3টে ব্লগ শেয়ার করছি, মানে এটা নিয়ে 3টে হবে। তো যাই হোক, আগের দিনে কিছু কিছু ক্লিপ ছিল আমার কাছে, সেগুলোই অ্যাড করে দিয়েছি ফার্স্টে। তা আমার বর মশাই সকাল সকাল বসেছে ব্রেকফাস্ট নিয়ে খেতে, লুচি আর তরকারি, যেটা আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা আগের দিনেরই পুলের ভ্লগ। তো আমরা নিজেদের রুমে এসে পৌঁছে গেছি। তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়েদারটা কি ভালোই লাগছিল, কি বলবো তোমাদেরকে। আমার তো খুব 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 ভালো লাগছিল। দেখো কত হাওয়া দিচ্ছে। আর আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। আমি পাশের রুম থেকে উঠে এলাম ওকে ওঠানোর জন্য। এখানে না আমি অনেক কথাই বলছিলাম, বাট সেগুলো দেওয়া গেল না, কারণ পেছনে এসিটার ফ্যানটার যা পরিমাণে আওয়াজ আর তার সাথে হাওয়া, যে আমার কথাগুলোই ভালো করে শোনা যাচ্ছিল না। তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার চোখগুলো অনেক ফুলে গেছে দেখছো। তার কারণ হচ্ছে একটাই, যে এত পরিমাণে মানে জল ঘাটাঘাটি হয়েছে, সেই জন্য ঠান্ডা লেগে গেছে। কালকে তো পুলে বলতে পারো অনেকক্ষণ ধরে নেমে জল ঘেটেছি। তারপর রাত্রেবেলাতেও সেই সমুদ্রের ঠান্ডা হাওয়া, তারপরে ঠান্ডা হওয়ার সাথে সমুদ্রের মানে ধারে বসে থাকা, তো এইসব মিলেমিশে না আমার ঠান্ডা লেগে গেছে। সকালে এত হাঁচি হচ্ছিল কি বলবো। তারপর আমি আর পুরোটি দুজন মিলে যাচ্ছি আবার ভুলে, মানে কি বলবো, আমার লজ্জা শরম নিয়ে আবার যাচ্ছি, কারণ আমার মনে হলো যে এই মুভমেন্টগুলো আর ফিরে আসবে না। তো চলো যাই। আমাদের ট্যান করে করে পুরো শেষ। আমরা তাও আমরা পুলে এসেছি, প্রত্যেক দিনের মতোই পুলে চলে এসেছি। স্নান যখন করবো তখন পুলেই করবো, এটা হচ্ছে কথা। তুই তো নিয়ে আসি, তো বলবো ওখানে কি করে দিতে। তো অনির্বাণ আর শুভ্র দুজনে তো এলো না, ওরা ঘুমাচ্ছে। যদিও শুভ্র ঘুম থেকে উঠেছে আমরা যখন আসছিলাম। অনির্বাণ তো পুরোই একদম ঘুমিয়ে কাদা, তো ওরা আসবে না। আমরাই চলে এলাম দুজনে, কি চল আমরা দুজনেই যাই, একটু আমরা এনজয় করে আসি। আমার মনে হচ্ছে সেই তো শরীর খারাপ হয়েছে ঠিকই আছে, ওটা তো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে জলে যে মজাটা আমরা করছি দুজন মিলে, সেটা কিন্তু আর ফিরে পাবো না। তো সেই জন্য চলে এলাম। আর আমাদের সাথে সকাল সকাল কিন্তু অনেক ফ্যামিলি এসেছে, দুটো ছোটো ছোটো বাচ্চাও ছিল সামনে। তো ওদেরকেই আমরা দেখছিলাম, যে ওরা ওই ছোটো পুলটাতে ছিল, ওটা বেবিদের জন্য। ওখানে ওরা স্নান করছিল, ওদের মা বাবা ছিল সাথে। তো ওটাই আমরা দেখছিলাম আমি আর প্রণতি মিলে। আর জানো তো আজকে মনে হচ্ছে যেন জলটা একটু বেশিই আছে, কেন জানি না। আজকে ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা মেঘলা সকালে করেছিল, আর হাওয়াও দিচ্ছিল অনেক। আমি বারবার ফোনটার কাছে আসছি আর বারবার ভিডিও শুট করে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আমাদের কিন্তু এটা ইনক্লুড ছিল, তো সেই জন্য আর কি। আর আমরা প্রথমেই নিচ্ছি লুচি আর আলুর দম। এটা আলু ছিল, সাথে কাবলি ছোলাও ছিল, এটা চানা মশলা টাইপের হালকার মধ্যে করেছে। অনেক কিছু ছিল জানো ব্রেকফাস্টে, ব্রেড পাউরুটিও ছিল, তারপর আরও অনেক কিছু ছিল, কিন্তু ওগুলো নিয়ে আমি ইডলি ছিল, ইডলি আমি নিয়ে নিই। আমি ডিম সিদ্ধগুলো অনেকগুলো খেয়েছি, মানে ডিম সিদ্ধ আমি 4টার মতো খেয়ে নিয়েছি সেদিন। তার সাথে ছিল আমাদের চানা, তার সাথে ওইটা কি একটা ওই সাম্বার টাইপের কিছু তরকারির সাথে বোঁদেও ছিল। তো বেশ অনেক কিছুই ছিল। তো চলো আমরা আস্তে আস্তে খাই। আর আমিও কিন্তু এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি। আমরা তো এত স্নান করেছি যে কি বলবো। তো আমি এই ড্রেসটা এখন পরেছিলাম, পরে দেখো আবার এই হোয়াইট ড্রেসটা পরে চলে এসেছি। আর এই আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠান্ডা লেগে গেছে না এত পরিমাণে, কি বলবো তোমাদেরকে। চলছে চলছে। তো এই দিনেই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। তো হোটেলে আমরা চেক আউট করে নিয়েছি আর সব লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো মনটা একটু একটু খারাপ লাগছে, এই দুদিন কী মজাই করলাম,
কিন্তু বাড়ি তো একদিন না একদিন ফিরতেই হবে বলো, আমরা কি আর এই মন্দারমণিতে বসে থাকতে পারি? আমাদের সকলেরই বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। তো বললাম না সেদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ওই জন্য সমুদ্রটা একটু উত্তাল হয়ে আছে। আর আমরা এই রোডটা দিয়ে যখন যাচ্ছি না, এটা আমরা মোহনার দিকে যাচ্ছিলাম, না আমরা এখন আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি, তারপরে আমরা মোহনা যাব। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় যে রোডটা না মন্দারমণি দিয়ে, ওটা কিন্তু বেশ ভালো লাগছে আমার, পুরো সমুদ্রের ধারে ধারে। এই যে রোডটা না, এই রোডটাতে আমি আগে এসেছি বলে তো আমার মনে পড়ছে না। তো আমি একবার ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম দীঘা ঘুরতে, সেটা হচ্ছে 2023-তে। তো মনে পড়ছে না এই রোডটা দিয়ে গিয়েছিলাম কিনা, মানে ঠিক খেয়াল হচ্ছে না, কারণ তখন আমরা মন্দারমণি এসেছিলাম কিন্তু সেটা ঘুরতে এসেছিলাম, মানে কিছুক্ষণের জন্য, ওই ঘন্টাখানেকের জন্য, এরকম এসে স্টে কিন্তু করিনি। দেখো কি ভালো লাগছে, আমি আর প্রণতিন আর দুজনে বসে এখানে ডাব গাচ্ছিলাম আর সমুদ্র দেখছিলাম। হ্যালো, আমরা এখন আছি দীঘা সি বিচে। এই দেখো, দেখতে পাচ্ছ প্রণতি আছে সাথে, হ্যাঁ, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। সমুদ্র ধারে এসে ডাব খাবো না সেটা কি হয়? ডাব কিন্তু খেতেই হবে, তো ওই জন্য দুজনে দুটো ডাব নিয়ে নিয়েছি, এরাও নিয়েছিল, আমরা একা না। তো ডাব খাচ্ছি, আর এই হাওয়াও তার সাথে এত হাওয়া দিচ্ছিল না, অনেক হাওয়া দিচ্ছিল। দামটা একটু কম নিয়েছে, 50 টাকা। তো প্রায় জগন্নাথ মন্দিরের দিকে আমরা পৌঁছেই গেছি, মানে জগন্নাথ মন্দির আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই দীঘার জগন্নাথ মন্দিরটা দেখার না আমার খুব ইচ্ছে, এত ভিডিও দেখেছি ফেসবুকে, তারপর ইউটিউবে, যে ইচ্ছে তো হচ্ছিলই যে কবে আসবো আমি এখানে মন্দিরটাতে। তো চলো আজকে নিজের চোখে তো দেখেই নেবো। যেদিন এই মন্দিরটার উদ্বোধন ছিল সেদিনও আমি ফেসবুকে লাইভ দেখছিলাম, তো যাই হোক সব কিছু মিলেমিশে আর কি। তো চলো যাওয়া যাক মন্দিরের কাছে। আর এটা আমরা কোন জায়গাটা যেন এলাম, এটা, হ্যাঁ, এটাই কিছুক্ষণ দাঁড়িয়ে পরে আমরা একটা জলের বোতল কিনেছিলাম, কারণ আমাদের গাড়িতে জলের বোতল ছিল না, বাবু একবার বেরিয়েছি অথচ জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আমরা আবার গান শুনতে শুনতে যাচ্ছি। অনির্বাণকে দেখো, ও শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে যাচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটিকে, যে আমাদের গাড়িটি চালাচ্ছে। তো ও একবার করে বিরক্তি হয়ে যাচ্ছে, মানে ওকে এত পরিমাণে আমরা জ্বালাচ্ছি যে ও বিরক্তি হয়ে যাচ্ছে। তাও কিন্তু ওর মানে কি বলবো, মানে ওর ধৈর্য শক্তি ছিল, যে আমাদের মতো মানুষের সাথে ও এসেছে, মানে এত জ্বালানো, ওকেই জ্বালানো হচ্ছে, আর কিছু না। আমাদের সম্পর্কে একজন ভাই হয়, তো অনির্বাণের আর কি পরিচিত, আমারও পরিচিত। তো চলে এসেছি আমরা ফাইনালি জগন্নাথ মন্দিরে। আর আমরা চলো জুতোটা আগেই খুলে নিয়েছি, এখানে জুতোগুলোর বাইরে জায়গা আছে, সেখানে জুতোগুলো খুলে নিয়েছি। তো তারপর যাচ্ছি, ওই দেখো 3টে রথ দাঁড়িয়ে আছে এখানে। রথের কিন্তু একটা, মানে এই বছরই ফার্স্ট টাইম এখানে রথ হবে। তো সেটা টাইম তো আসতে পারবো না, ওই ইউটিউবে ফেসবুকে দেখবো ভিডিও। তো আর খুব সুন্দর লেগেছে আমার জগন্নাথ মন্দিরটা। তবে একটা কথা বলতে কি, এখনও সেভাবে পুজো স্টার্ট হয়নি, ওই জন্য ভিডিও ভিতরে করতে দিচ্ছিল। তো আমার মনে হয় যে মন্দিরে ভিডিওটা ভিতরে না করতে দেওয়াই বেটার, তো এটা যত জলদি বন্ধ করে ততই ভালো। আর বাইরেটা তো খুব সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখো। আর পুরীর জগন্নাথ মন্দির যেটা, সেটার একটা অন্যরকম ব্যাপার। আর দীঘার জগন্নাথ মন্দিরটা কি বলতো, এই নতুন হয়েছে, তো এটা আস্তে আস্তে আই থিঙ্ক ওই রকমই ফিলিংস আসবে। তো সেটা আসতে এখন লেট হবে, আগে পুজোটা সেভাবে স্টার্ট হোক তারপর। তো চলো। আর কত লোকজন দেখো, এত ভিড়, প্রত্যেক দিনই এখানে নাকি এরকমই ভিড় হচ্ছে, এর থেকেও বেশি হচ্ছে, তবু কম না। তো এই বছর দীঘা মন্দারমণি মানুষের এত ভিড় এই কারণ হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির দেখার জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ভিড় করছে এই দীঘাতে। তো আমিও চাই যে এই জগন্নাথ মন্দির একদিন পুরীর মতনই জগন্নাথ মন্দির হয়ে উঠুক। তো যাই হোক, ভগবান তো সব জায়গায় সমান একই, তো ভগবান তো সব জায়গাতেই আছে, কিন্তু তাও একটা ফিলিংস থেকেই যায়, এই জায়গা ওই জায়গায় একটা ফিলিংস অন্যরকম থেকেই যায়। তো ভেতরটা ডেকোরেশন কিন্তু খুব ভালো করেছে।
তো সবাই দেখলাম ভিডিও করছিল, তো সেই জন্য আমিও করে নিলাম। না হলে মন্দিরে এসে ভিডিও করার খুব একটা মানে আমি আর কি সাপোর্ট করি না মন্দিরের ভিতরে ভিডিও করাটা, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গারই একটা অন্যরকম আর কি স্পেসিফিক কি বলবো, মানে ঠিক কথাটা বোঝাতে পারছি না তোমাদেরকে। মানে সব জায়গাতে একটা প্রাইভেসি দরকার, তো সেই প্রাইভেসিটা মেনটেন করা আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। মানে আমরা মন্দিরে একটা জায়গাতে এসে পড়ে এরকম ভিডিও বানানো আমার মনে হয় না ঠিক বলে। বাইরে বানাও বাট ভিতরে না। তো আমার সবথেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে, যেটা বেরোবো যখন তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। সেটা হচ্ছে দু সাইডে যে পুকুরগুলো ছোট ছোট করেছে, মানে যে জলের জায়গাগুলো, তার সাথে এত পদ্ম গাছ লাগিয়েছে। আমি বুঝতে পেরেছি এই পদ্ম গাছগুলো কিন্তু লাগানো পদ্ম গাছই, মানে ওই বীজ কিনে যেমন আমরা বাড়িতে টবে বানিয়ে থাকি না, ওই না টব না, ওই তোমার ওই গামলাতে যেভাবে করি, তো সেভাবেই এরা কিন্তু ওই টেকনিকটাকেই ফলো করেছে। তো এইটা হচ্ছে বিষ্ণু মন্দির। তো এরপরে আমরা মেন মন্দিরটাতে ঢুকবো। আর এখানে যে মানে মূর্তিটা সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে, মানে পাথরের পুরোটাই, আর একদম যেন ভগবান বিষ্ণুদেব শুয়ে আছে। হ্যাঁ, তো সেটাই আর কি। তো চলো এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। খুব ভিড় জানো তো, আর সেদিন না জগন্নাথ মন্দিরের ভিতরে খুব গরমও লাগছিল, মানে ভালো লাগছিল না। মার্বেল তো এটা হচ্ছে ওই রাজস্থানী ওই যে রেড মার্বেলটা হয় ওইটা। তো ওই মার্বেলটার কারণে মার্বেলটা দেখবে শীতকালে ঠান্ডা আর গরমকালে রোদ পেয়ে গরম হয়ে যাবে। তো যে গরম হয়ে গেছে প্রচণ্ড, পা মানে ফেলা যাচ্ছে না। আর মন্দিরে এসে তুমি তো আর জুতো পরেও ঘুরতে পারবে না, ওটা মানে একদমই সম্ভব না। তো তোমাকে খালি পায়ে ঘুরতে হবে। তো আমার মতে যদি তোমরা জগন্নাথ মন্দির আসো তাহলে ওই বিকেল টাইমটা করে এসো, তাহলে বেশ ভালো লাগবে এই জায়গাটা তোমাদের, মানে হাওয়াও দেবে, এত বড় খালি জায়গা, তার সাথে তোমরা মানে হ্যাঁ তোমাদের পায়েও কোনো প্রবলেম হবে না, কারণ মন্দিরটা না অনেকটাই বড়, তোমাদেরকে অনেক ঘুরে 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 মন্দিরে পৌঁছাতে হবে। তো সেটার জন্যই আর কি তোমরা কিন্তু একটু বিকেল বিকেল করে এসো, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো চলো যাওয়া যাক ভিতরে। মানে খুব ভিড় গো। আসলে কী বলো তো ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে যে দীঘাতে আগে সমুদ্র বাদ দিয়ে আর কিছুই সেরকমভাবে আকর্ষণীয় জিনিস ছিল না, তাও মানুষ যেত, সেটার জন্য না। এই বছর একটা আকর্ষণীয় জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। তো এটা হচ্ছে আমাদের মেন মন্দির। তো চলো মেন মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখায়। ওখানে তো কিছুক্ষণই দাঁড়াতে দিয়েছিল, প্রচুর পুলিশ ছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে আরেকটা যে স্টাইলটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ওই যে প্রদীপ দেয় না, ওই প্রদীপেরই প্রচুর প্রদীপ এরা মার্বেল দিয়ে বানিয়েছে। তো ওইটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো, তোমাদেরকে বললাম না যে ভালো করে চলো তোমাদেরকে একবার দেখাবো। তো এই পুকুরটা আমার কি ভালোই লেগেছে, আবার পদ্ম ফুলও ফুটে আছে, সবই মানে আর কি ওদের আর কি এটা নিজস্বভাবে বানানো, এই যে পদ্মফুলের বীজগুলো পাওয়া যায় সেগুলোই আর কি এনে এরা করেছে। তারপর আমরা চলে এলাম মোহনাতে। এখানে আমরা মাছ কিনতে চলে এসেছি। আমরা কিন্তু অনেক ধরনের মাছ কিনেছিলাম, যেমন হচ্ছে আমরা ইলিশ মাছ কিনেছিলাম, তারপরে চিংড়ি মাছ কিনেছিলাম। তো পরন্তী বাড়ির জন্য নিয়েছিল, আর আমি আমার বাড়ির জন্য নিয়েছিলাম। ওর বাড়ির জন্য চিংড়ি মাছ নিয়েছিল, আমিও চিংড়ি মাছ নিয়েছিলাম, আর সাথে ইলিশ নিয়েছিলাম। তারপর চলে এসেছি মোহনাতে। মোহনা এসে কি ভালো লাগছে, এই জায়গাটা না আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নিজেদের বাড়ি। আবার আমাদের সেই একই জীবন, কিন্তু রাস্তায় এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো শেয়ার করতে করতে যাবো। কিন্তু আমাদের মানে খুবই অবস্থা, আমাদের চেহারার ট্যানে ভর্তি হয়ে গেছে। আর আমরা যেহেতু সমুদ্রের ধারে গেছি গরমেটাও তো আমরা খুব একটা গরম পাইনি, কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়। আর এবার চলো আবার আমাদের সেই ডেলি লাইফ ব্লগ দেখতে হবে।
ঘোরাঘুরির কোনো কিছুই নেই, ব্যাস এইটুকুই। চলো টাটা। আরও রাস্তায় কি শেয়ার করতে করতে যাবো, চলো আমাদের খাওয়া দাওয়া এখনো বাকি আছে, চলো পাশে থাকো। তো দীঘা থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন ঘড়িতে ওই দুপুর 3টে 3:30 মতো বাজছে, 3:30 হবে না, ওই 4টেই বাজবে হয়তো। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় একটা মানে হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো লাঞ্চে ওই ডাল ভাত মাছ এইসবই নিয়েছিলাম, আর ওরা তো নিরামিষ পুরো নিয়েছিল, মানে আমরা নিয়েছি ননভেজ, ওরা নিয়েছে ভেজ। আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম, সরি মনেই পড়ছিল না যে কী নিয়েছি। তো এটা খেয়ে তারপর তো বাড়ি চলে যাচ্ছি। আর এই তো আমাদের বাড়ির রাস্তা, একদম সোজা একদম বাড়ির রাস্তাতে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অনেক অনেক বেশি শেয়ার করে দিও। তো টাটা সবাইকে, আবার সে আমাদের একই লাইফ। মনটা খুব খারাপ লাগছে। এক রাত 2 দিন।